হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি একটা বার্থডে পার্টিতে। এই বার্থডে পার্টিটা ছিল সুমাইয়ার থার্ড বার্থডে পার্টি। কিউট গার্লের বুবু ওয়ার্ল্ড হচ্ছে চট্টগ্রাম জামালখানে অবস্থিত একটা রেস্টুরেন্ট প্লাস একটা কিড জোন। এখানে বাচ্চারা সব খেলা করতে পারে। আর এখানে মোটামুটি 2 থেকে 300 লোকের একটা অ্যারেঞ্জমেন্ট করে আপনি চাইলে বার্থডে বা গেট টুগেদার বা গায়ে করতে পারেন। তবে এখানে বিয়ের প্রোগ্রাম করে না, এটা আসলে কিড জোন, তো ম্যাক্সিমাম টাইম বাচ্চা রিলেটেড, মানে আকিকা, বার্থডে, এই কাজগুলো এখানে করা হয়। এখানে আপনি যদি বড় আকারে বার্থডে করতে চান তাহলে আগে থেকে বুকিং দিয়ে নিতে হবে। এখানে পার প্লেটে খাবারের খরচ পড়বে আপনার 350 টাকার মতো। তো আপনি যদি অনেক পরিমাণে দেন তাহলে এটার দাম পড়বে 310 টাকা থেকে 20 টাকা। চাইলে আপনি অন্য কিছু দিতে পারেন, বিরিয়ানি, ফাস্টফুড, ফ্রাইড রাইস, মানে আপনার ইচ্ছা মতো আপনি প্রাইস ওঠানামা করাতে পারেন। তবে কিছু বুকিংয়ের সময় আপনাকে পে করতে হবে, তারপরে বাকিটা আপনি প্রোগ্রাম শেষ হলে দিতে পারবেন। এই পাশে হচ্ছে রিসিপশন। এই রিসিপশনে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন। এই যে আমার সামনে যে ডেস্কটা দেখতে পাচ্ছেন, এটা রিসিপশন ডেস্ক। বাম দিকে হচ্ছে প্রোগ্রাম করার জন্য যে জায়গাটা, সেটার এই পাশে আরেকটা জায়গা আছে, এখানে আপনি খাবার অর্ডার করে খেতে পারবেন। এখানে হচ্ছে লিফটের পাশে এরকম একটা পেন্টিং করা আছে। আর এই পাশে যে কর্নারটা, এখানে আপনি জুস, আইসক্রিম বা এমনি যদি কোনো খাবার অর্ডার করে খেতে চান তাহলে এখানে অর্ডার করতে পারবেন। এখানেও টুকটাক কেক পেস্ট্রি থাকে, আপনারা কিনে খেতে পারবেন এখান থেকে। খুবই চমৎকার সুন্দর করে সাজানো আছে। এখন আমি আছি 2 তলাতে, আগে ছিলাম 3 তলা, এটা 4 তলা। এটা কিডস জোন, এখানে বাচ্চারা অনেক মজা করতে পারে। এখন যেটা দেখছেন এটা হচ্ছে 3D মুভি। এখানে চড়তে 4 কয়েন লাগে। বিভিন্ন প্যাকেজ আছে, 700 টাকার, 1000 টাকা, 1500 টাকা, এরকম 20, 30, 40, 50 এরকম বিভিন্ন প্রাইসে আপনি কয়েন কিনতে পারবেন। কয়েন কিনে আপনার বেবিরা এখানে চড়তে পারবে। এই রাইডটা কিন্তু বড়রাও চড়তে পারে ছোটদের সাথে সাথে। তবে মুভিগুলো একটু ডিফারেন্ট থাকে, বড়দের জন্য একরকম মুভি আর বেবিদের জন্য একরকম মুভি। কারণ বাচ্চারা তো সবসময় একটু বাচ্চাদের মাপের মুভি দেখতে চায়, বেশি হরর বা অ্যাডভেঞ্চারাস হলে ভয় পায়। তো একটু পরে এখানে ভাইয়া চড়বে, আমার ভাইয়া, তখন আপনাদেরকে দেখাবো। তবে 2 জন চড়তে পারে একসাথে। তো এরকম 4টা সিট আছে। এই পাশে সসারের মতো আরেকটা আছে, ওইটাতেও বাচ্চারা চড়তে পারে, চাইলে বড়রাও চড়তে পারে। দেখুন ওর কাছে কতটা রিয়েল লাগছে, এক্সাইটমেন্ট কাজ করছে, এক্সপ্রেশনগুলো সব চেঞ্জ হয়ে যাচ্ছে দেখার সাথে সাথে। তবে এই রোতে যতগুলা রাইড আছে সবগুলোই হচ্ছে 4 কয়েন। তবে আরও কিছু কয়েন লাগবে আপনার যদি আপনি সবগুলো চড়তে চান, কারণ এখানে সবগুলো রাইডে এত মজার। এখানে কিছু আছে হর্স, তারপরে গান দিয়ে গেম, সবগুলো 4 কয়েন। আর ছোট বাচ্চাদের কয়েকটা আছে 2 কয়েন করে লাগে। ট্রেন, ঘোড়া, এখানে একটা ক্যারাম আছে, ক্যারামটাও খেলতে পারে বড় ছোট সবাই। তো এখন ভাইয়া রনি চড়েছে, ভাইয়া ওর ক্যামেরাটা ঠিক করছে। ভাইয়া তো চশমা পরে, এই জন্য চশমার সাথে এইটা সেট করতে একটু টাইম লাগছে। আর এই পাশেও 2 জন বসতে পারে। আর এখানে এতটা রিয়েলিস্টিক করে আপনার কাছে মনে হবে একদম রিয়েল, কারণ যখন নিচের দিকে যায় তখন সামনে আনে, তারপরে যখন পিছন দিকে কিছু আঘাত করে তখন দেখা যায় পিছায় যায়। আবার কখনো যদি কোনো বার্ড এসে দেখা যায় যে থাপা দিচ্ছে, তখন এখান থেকে একটা বাতাস এসে গায়ে লাগে। বিভিন্ন সাইড দিয়ে ফ্যান এটা সেটা ফিক্স করা আছে, এই জন্য ফিলগুলো একদম রিয়েল লাগে। আর ওদের ক্যামেরাগুলো অনেক ভালো, ভিডিওটা একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকে, এই জন্য আরও বেশি রিয়েলিস্টিক মনে হয়। দেখতে পাচ্ছেন আপনারা এখানে কতটা শেক করানো হচ্ছে। এই ভিডিওর সাথে সাথে শেকিংটার জন্য আরও বেশি এনজয় করে সবাই।
তো বলছিলাম আরও কিছু রাইডের কথা, যে এই পাশে কিছু রাইড আছে। তবে আপনি পাশে মনিটর আছে, আপনি মনিটরে কোনো ক্লিপটা দেখতে চান, কী টাইপের দেখতে চান সেইটাও আগে থেকে সিলেক্ট করে নিতে পারেন। তবে সৈকত আর রনি তো এখানে 2-3 বার করে দেখছে, মানে ওদের এগুলো এত ভালো লাগছিল। আর তাসিন তো আরও রাইডে চড়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। এই পাশে যে একটা হর্সের মতো আছে, ওই মানে আরেকটা আছে জম্বির, ওইটা খেলার জন্য তাসিন খুব এক্সাইটেড। কিন্তু আমি ভিডিও করছি এই জন্য বারবার আমাকে ডাকছে কয়েন দেওয়ার জন্য, কারণ কয়েন ছাড়া তো চড়তে পারবে না। তো আজকে ভিডিও এই পর্যন্তই। তাসিন আরেকটা রাইডে চড়তে চাচ্ছে, কিন্তু তাসিনকে কয়েন দিয়ে আসি, কারণ কয়েন না দিলে তো ওই রাইডগুলো চড়বে না। তাসিন এসে শুধু আমাকে ডিস্টার্ব করবে। তো আজকে ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর সৈকত আর রনির এক্সাইটমেন্ট দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।